السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে অশেষ মেহেরবানি যে আল্লাহ আমাদেরকে কোরআনের তাফসীর শোনার জন্য মন মানসিকতা তৈরি করে দিয়েছেন। আসতে পারছি, বসতে পারছি। নামাজের পরে আমাদের মা বোনরাও আসছেন। আল্লাহর কোরআনের কিছু কথা, এরকম একটা সিচুয়েশন, এই পরিবেশে আমরা আসছি, বসছি, কোরআনের কথা শুনবো। এই জন্য আল্লাহ তাআলা যেহেতু দিল ঘুরাই দিছে কোরআনের দিকে, সেই জন্য শুকরিয়া আদায় করা, সেই রব্বে কারিমের দরবারে জবান খুলে দিয়ে জোরে সোরে সবাই একবার বলি কালেমা শুকর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সূরা মাইদা 5 নম্বর সূরা মাইদা, খাদ্য পরিবেশিত টেবিল, এই সূরাটা 13 নম্বর পর্যন্ত তাফসীর করছি। আজকে 14 নম্বর আয়াত থেকে শুরু হবে। সূরা মাইদা, মাইদা কেন নামকরণ এটা বলি নাই তো মনে হয় না। মাইদা, মাইদাতুন, মাইদা নামকরণ হয়েছে। মাইদা মানে খাদ্য পরিবেশিত টেবিল, দস্তরখান। দেখবেন তাবলিগে যারা গেছেন খালি দস্তরখানটা দাও, দস্তরখান দাও। দস্তরখানেও খাবার বিছানো হয়। খাদ্য পরিবেশিত টেবিল, টেবিলে খাবার টাবার সাজায় দেয়, বা খাদ্য ভরা জাঞ্জা, খাদ্য ভরা পাত্র, পাতিল, খাদ্য ভরা, এই হলো মাইদা। কেন নামকরণ এটা হয়েছে? আমরা এমনি শুনছি না যে ইহুদিদেরকে মান্না সালওয়া খাওয়ানো হয়েছে আসমান থেকে। তো ঈসা আলাইহিস ইহুদি তো বলা হয় মুসা আলাইহিস সালামের অনুসারী যারা, বনি ইসরাইল গোত্র। ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান ছিল। সন্তানের থেকে শুরু হয়েছে। একেবারে বড়টা না, কিন্তু বড়টার নাম ছিল রবিল। ওই জ্যেষ্ঠ পুত্রই, বড়টার নিচেই একটার নাম ছিল ইয়াহুদ। হ্যাঁ, ইয়াহুদ। প্রসিদ্ধ বিখ্যাত 2জন সন্তান ছিল তার মধ্যে, ইউসুফ আলাইহিস সালাম আর বনিয়ামিন, দুই ভাই। আর ওগুলা কিন্তু বড়। এরকমই একটা বড় সন্তান ছিল ইয়াহুদ। বনি ইসরায়েলের 12টা গোত্র ছিল। 12টা গোত্র আস্তে আস্তে গোত্রগুলা বিলুপ্ত হওয়ার পরে একটাই টিকা ছিল, এই ইয়াহুদ। ইয়াহুদ যার নাম, তার গোত্র, তার বংশধর। তখন এদের নামই ওইখান থেকে হয়েছে ইয়াহুদি। ইয়াহুদি বলা হয়। তওবা করে ফিরে আসছিল। ইয়াহুদ শব্দের অর্থটা ভালো। ওই যে গোবৎস পূজা করছে, এরপরে তো জানেন 2 গ্রুপ মারা হয়েছে, একটা হত্যা করা হয়েছে। তওবা করে যারা ফিরে আসছে, ওইখান থেকে নাম হয়েছে এই ইয়াহুদি। এদেরকে আল্লাহ মান্না সালওয়া খাবার দিয়েছিল আসমান থেকে। তো ঈসা আলাইহিস সালামেরও এরকম অনুসারী ছিল। ঈসা আলাইহিস সালাম প্রত্যেকটা নবীরই বিপক্ষে কিছু ছিল, নবীদের মারছে, অনেক ষড়যন্ত্র করছে। কিছু ছিল অনুসারী। ঈসা আলাইহিস সালামের যে অনুসারী, যেমন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীর নাম হইল সাহাবী।
তো ঈসা আলাইহিস সালাম খ্রিস্টান, ওদের অনুসারী, ঈসা আলাইহিস সালামের অনুসারীর নাম ছিল হাওয়ারি। হাওয়ারি ঈসা আলাইহিস সালামের অনুসারী। এরা তখন বলতেছিল, ইহুদি করে খাওয়াইছে মান্না সালোয়া, যে আমরা একটু দেখতে চাই আমাদের আত্মার প্রশান্তির জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু আল্লাহর কাছে বলছিল, সূরা বাকারায় আমরা পড়ছি না, যে আল্লাহ আমি বিশ্বাস করি তুমি মৃতকে জীবিত করতে পারো, আমার একটু আত্মার শান্তি, অন্তরের প্রশান্তির জন্য আমি একটু দেখতাম যে মরাটা কেমনে জীবিত হয়। পরে 4টা পাখি ধরতে বলছে, পোষ মানাইতে বলছে, পরে কাটো এবার টুকরা টুকরা করে 4টার বস্তু মিশাও, 4টা পাহাড়ের উপরে রাখো, পাখির নাম ধরে ডাকো যেগুলো এতদিন পুষছো, দেখবা সব আবার উইরা উইরা আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখা তো আমি একটু শান্তির জন্য, আত্মার শান্তি। তো এই হাওয়ারিরা বলতেছে ঈসা আলাইহিস সালামরে, আমাদের আত্মার শান্তির জন্য আপনি একটু আল্লাহরে কন্যা, আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর নবী, আল্লাহরে একটু বলেন আমাদেরও আসমান থেকে খাবার দিতে, আমরা দেখতে চাই। তো তিরমিজির একটা হাদিসে আছে, 3058 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, যে যখন এই হাওয়ারিরা ঈসা আলাইহিস সালামরে বলতেছিল যে আপনি আল্লাহকে বলেন আমরা দেখতে চাই আসমান থেকে আমাদেরকেও আল্লাহ খাবার দিবে, তখন ঈসা আলাইহিস সালাম দোয়া করছিল, তখন আসমান থেকে খাবার ভর্তি পাত্র, বলছে রুটি আর গোস্ত পাঠানো হয়েছিল। এই খাবার ভর্তি পাত্র, এটা আরবিতে হলো মায়েদা, বা খাদ্য পরিবেশিত টেবিল বা দস্তরখান পাঠাইছে খাবার সহ, বুঝছেন তো? ওইখান থেকে হয়েছে সূরা মায়েদা। মায়েদার নামটা এটা আসবে মায়েদার 112, 13, 14, 15 এই আয়াতগুলা, 112, 13, 14, 15 এইখানে এই ঘটনাগুলো আছে। তো কিছু কিছু তাফসীর গ্রন্থে একটু আর তো কিছু বাড়তি কথা আছে, যেটা অনেকেই বলে, মানে একটু ইখতিলাফ আছে। ঈসা আলাইহিস সালাম বলছিল তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, এই যে আল্লাহ যে দিছে কৃতজ্ঞ। ইহুদিরা তো অকৃতজ্ঞ হয়ে গেছিল না, ওরা কিন্তু অনেক জায়গায় অকৃতজ্ঞতা দেখাইছে, সবার সামনে দেখছে। ইহুদিরা 70 জন গেছিল নেতা, ওই যখন তুর পাহাড়ে আল্লাহ ডাকছে মুসা আলাইহিস সালামকে, 70 জন গেছে, যে কইছে আপনার সাথে যে আল্লাহ কথা বলে আমরাও শুনতে চাই। আল্লাহর কথা শুনছে, তারপর আবার বিশ্বাস আবার ভেঙে পড়েছে, কয় না আমরা আল্লাহর সচক্ষে দেখতে চাই। হ্যাঁ, এরকম বারবার কত কিছু মান্না সালওয়া সেখানে যাই এরকম করছে। তো ঈসা আলাইহিস সালাম তখন বলছিল তোমরা অলৌকিক জিনিস এরকম কিছু দেখার দাবি করো না, কারণ তুমি দেখবা এরপরে যদি আবার ঈমান ভঙ্গ হয় এটার আযাব অনেক বেশি। অকৃতজ্ঞ হইও না, কৃতজ্ঞতা প্রকাশ করো। আর এই যে খাবার আগামী দিনের জন্য সঞ্চয় করে রাখো না, কারণ ওই ইহুদি জাতিরে বানর আর শুকর বানাইছিল, এটা তো মনে আছে, সূরা বাকারার 65-66 গেছে। দাউদ আলাইহিস সালামের সময় যে ইহুদি জাতিগুলা 3টা ভাগে ভাগ হয়েছিল, সপ্তাহে 7 দিনই ওরা মাছ ধরতো, মাছ শিকার করতো, এটা বিক্রি করে জীবিকা নির্বাহ করত। তো ওই দাউদ আলাইহিস সালাম আল্লাহ বলল এদেরকে এখন বলবা সপ্তাহে 6 দিন মাছ ধরুক, শনিবার খালি মাছ ধরবে না, শনিবার তারা ইবাদতের দিন হিসাবে, আমরা যেন শুক্রবার ইবাদতের দিন হিসাবে তাদের শনিবার যেন তারা পালন করে। তো এক গ্রুপ শনিবারে আল্লাহ এমন মাছ দেওয়া দেয়, এক লাভ দেয়, এটা করে সেটা করে, লোভ। পরে সাগরের পানি যেখানে আসে, ওদেরও তো নদী নালা খাল বিল ছিল, আরো খাল খনন করছে, যে সমুদ্রের পানি লোক তো মাছগুলো আইসা পড়বে, খালে চলে আসবে, এদিকে বাদ দিয়া দিবে, রবিবারে ধরবে, শনিবার তো মাছ। আল্লাহর সাথে চালাকি করছে, খাল খনন করছে, খালের মধ্যে আসে আর ওখানে বাদ দিয়া ধরে। দাউদ আলাইহিস সালাম বলতেছে তোমরা আল্লাহর আদেশ অমান্য করতেছো কেন? আমরা তো শনিবার ধরি না, আমরা রবিবার ধরি। 3 নম্বর সূরা আল ইমরানের 54 নম্বর আয়াতে আছে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়ামাকারু, তারা ষড়যন্ত্র করলো, ওয়ামাকারাল্লাহ, আল্লাহ কৌশল করলেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছেন সবচেয়ে উত্তম কৌশলী। আল্লাহ তো সবই জানে। এইটা করার কারণে আল্লাহ তাআলা
এই গ্রুপটার যাদের বয়স 40-এর নিচে ছিল বানর বানাই দিছে, 40-এর উপরে যাদের বয়স এগুলারে শুয়োর বানাই দিছে, শুকর। 3 দিন পরে সব ভ্যানিশ হয়ে গেছে, মরে গেছে। 3 দিন বাদ বাইচা ছিল। এই মাইদার কেমনে নামকরণ হইলো এটা বললাম। আজকে আমরা 14 নম্বর আয়াত থেকে পড়তেছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون. এই হলো 14 নম্বর আয়াত। সরল অর্থ করে দিতেছি। ওয়ামিনাল্লাযিনা ক্বালু, আর যারা বলল ইন্না নাসারা, নিশ্চয় আমরা হইলাম নাসারা, খ্রিস্টান। আখাযনা মিসাকাহুম, আল্লাহ কয় আমি তো তাদের থেকে অঙ্গীকার নিয়েছি, এই নাসারাদের থেকে আমি অঙ্গীকার নিয়েছি। ফানাসু হাযাম মিম্মা যুকিরু বিহি, তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল, আমি যে উপদেশ দিয়েছি তাদেরকে এক অংশ তারা ভুলে গেছে। فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة, এই জন্য আমি কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে শত্রু আর বিদ্বেষ পোষাইয়া রাখছি। যেহেতু আমার উপদেশ এক অংশ উপদেশ ভুলেই গেছে। আগরাইনা, আমি সঞ্চারিত করেছি, জাগাইয়া রাখছি, জাগরুক মানে এটাকে জিয়াই রাখছি। সেরকম আমি কিয়ামত পর্যন্ত শত্রুতা ও ঘৃণা উস্কে দিয়েছি তাদের মধ্যে, এই নিজের মধ্যে। ওয়াসাউফা ইউনাব্বিউহুমুল্লাহু বিমা কানু ইয়াসনাউন, শীঘ্রই ইউনাব্বিউহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে জানাই দিবেন যা কিছু তারা করত। নাসারা শব্দটার উৎপত্তি আসছে কোথা থেকে? নুসরাতুন, নুসরা, নুসরা থেকে, যার অর্থ হচ্ছে সাহায্য করা। নাসারা ইয়ানসুরু আমরা বলি না, নাসরুন সাহায্য। ঈসা আলাইহিস সালাম বলতেছিলেন মান আনসারি ইলাল্লাহ, কে আছো যে আল্লাহর দ্বীনে আমারে সাহায্য করবা, আমার সাহায্যকারী হইবা। যারা সাহায্যকারী হয়েছে এগুলো হলো নাসারা, খ্রিস্টান। এর প্রত্যুত্তরে তার কিছু ন্যায় নিষ্ঠাবান আনুগত্য শিষ্য বলেছিল নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। এখান হইতেই তাদের নাম হয়েছে নাসারা। এরা ইহুদিদের মতোই আহলে কিতাবের অন্তর্ভুক্ত। এদের নিকট আহলে কিতাব তো বুঝুন কিতাবদারি, এদের কিতাব ছিল ইনজিল আর ইহুদিদের তাওরাত। এদের নিকট থেকেও আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন, কিন্তু তারা ওই অঙ্গীকারের কোনো পরোয়া করে নাই, যার পরিণামস্বরূপ তাদের হৃদয় ও প্রভাব প্রতিক্রিয়া থেকে শূন্য এবং তাদের কর্ম মূল্যহীন হয়ে যায়। এই হইল আল্লাহর অঙ্গীকার হতে অপসরণ এবং আমল না করার শাস্তি, যে কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ হতে তাদের হৃদয়ে পারস্পরিক শত্রুতা ও হিংসা বিদ্বেষ প্রক্ষিপ্ত হয়েছে। এগুলার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ আছে। সুতরাং খ্রিস্টানরাও কয়েক ফিরকাতে বিভক্ত হয়ে পড়ে, যারা পারস্পরিক প্রচন্ড ঘৃণা ও শত্রুতা পোষণ করে, একে অপরকে কাফের বলে থাকে এবং এক ফিরকা অন্য ফিরকার উপাসনালয়ে উপাসনা করে না। মনে হচ্ছে যে মুসলিম উম্মার উপরেও এই ধরনের শাস্তি প্রয়োগ করা হয়েছে। আলাদা আলাদা মসজিদ বানাইছে না, কারণ মুসলিমরাও বিভিন্ন ফিরকাতে বিভক্ত হয়ে পড়েছে, যাদের মাঝে প্রচন্ড মতবিরোধ, মতানৈক্য, পারস্পরিক ঘৃণা, শত্রুতা ও হিংসা বিদ্বেষের প্রাচীর খাড়া হয়ে আছে। আল্লাহ রহম করুন।
15 নম্বর আয়াত ইয়া আহলাল কিতাবি قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير قد جاءكم من الله نور وكتاب مبين يا أهل الكتاب هي أهل الكتاب قد جاءكم رسولنا নিশ্চয়ই তোমাদের কাছে আমার রাসূল আসছে আমাদের রাসূলের কথা বলছি ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুকফুনা মিনাল কিতাব তোমাদের যে কিতাব দিছি কিতাব থেকে যেগুলো তোমরা গোপন করছো তার অধিকাংশই ওই আমার ওই রাসূল আয়েশা তোমাদের কাছে প্রকাশ করছে কোরআনে আল্লাহ সব বলে দিবেন সব কথা কোরআন আমরা এইজন্যই এই উম্মত সাক্ষী হবে আগে তাই না আগের উম্মত যে কি এটা তো পরে এসে সাক্ষী দেয় কেমনে কোরআনে তো আল্লাহ বলে দিয়েছে ওয়ায়াফু আন কাসীর এবং অনেক কিছু ছেড়ে দিয়েছেন তোমরা কিতাব পাইয়া কিতাব থেকে যত কিছু গোপন করছো বেশিরভাগই এই রাসূল আয়েশা প্রকাশ করছে আর অনেক কিছু বাদ দিয়েছে ছেড়ে দিয়েছে উপেক্ষা করছে قد جاءكم من الله نور وكتاب مبين অবশ্যই তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসছে নূর এবং সুস্পষ্ট কিতাব এই নূর ওয়া কিতাব মুবিন নূর আর ওয়া হইছে কোঅর্ডিনেটিং কনজাংশন সংযুক্ত বাক্যের মধ্যে ওয়া দিয়া বুঝাইছে নূর আর সুস্পষ্ট কিতাব মানে আল কোরআনকে নূর বলা হয়েছে আর মুবিন কিতাব মুবিন বলা হয়েছে ওয়াও রে আমরা হরফে আতফ বলি আরবিতে সংযোজক অব্যয় যুক্ত করে কোঅর্ডিনেটিং তারা তাওরাত ও ইনজিলের মধ্যে যে পরিবর্তন সাধন করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা উদ্ঘাটন করেছেন সব জানাই দিয়েছে এবং যা তারা গোপন করেছিল তা তিনি প্রকাশ করে দিয়েছেন যেমন বিবাহিত ব্যভিচারীকে পাথর ছুঁড়ে মারার শাস্তিকে তারা গোপন করেছিল বিবাহিত ব্যভিচারীকে পাথর মাইরা ছুঁড়ে মারার শাস্তিকে গোপন করছে যার বিস্তারিত বিবরণ হাদিসে বর্ণিত আছে নূর ওয়া কিতাবুন মুবিন এই আয়াতে আল্লাহ তাআলা নূর আর কিতাবুন মুবিন জ্যোতি এবং সুস্পষ্ট গ্রন্থ একই সাথে উল্লেখ করেছেন এবং এই দুইয়ের উদ্দেশ্যই হচ্ছে আল কোরআনুল কারীম 16 নম্বর আয়াত ওই যে নূরুন ওয়া কিতাবুম মুবিন এটা নূর আর সুস্পষ্ট কিতাব 16 নম্বর আয়াতে বলছে ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম আল্লাহ এই কিতাবের মাধ্যমে শান্তি দিবে শান্তির পথ দেখান হেদায়েতের পথ দেখান যারা তার সন্তুষ্টির অনুসরণ করে ইয়াহদি বিহিল্লাহ আল্লাহ এটা দিয়েই পরিচালিত করবেন হেদায়েতের পথে মান ইত্তাবা'a রিদওয়ানাহু যে তার অনুসরণ করে সুবুলাস সালাম শান্তির পথে আল্লাহ পরিচালিত করবেন ওয়া ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর বিইজনিহি আর ওয়া ইউখরিজুহুম তাদেরকে বাইর করবেন মিনাজ যুলুমাত বহুবচন সমস্ত অন্ধকারের রাস্তা থেকে ইলান নূর আলোর দিকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন বিইজনিহি তার অনুমতি ক্রমে ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম সারাদিন কই আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ কয় এবং তাদেরকে আল্লাহ পরিচালিত করবেন এই কোরআনের মাধ্যমে সিরাতে মুস্তাকিমে কোরআন ছাড়া তো হবেই না যারা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চায় এই জ্যোতির্ময় কোরআন দ্বারা তিনি তাদেরকে শান্তির পথে পরিচালিত করেন এবং নিজ অনুমতি ক্রমে কুফরির অন্ধকার হতে বের করে ঈমানের আলোর দিকে নিয়ে যান এবং তাদেরকে সরল পথে পরিচালিত করেন 17 নম্বর আয়াত লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম কুল ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআ ইন আরাদা আন ইউহলিকাল মাসীহা ইবনা মারইয়াম
ওয়া উম্মাহু ওয়া মান ফিল আরদি জামিআ ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইয়াখলুকু মা ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, অবশ্যই যারা কাফের, অস্বীকার করেছে, কুফরি করেছে, তারা বলে ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ, তিনি নিশ্চয়ই তিনি আল্লাহকে, ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, মরিয়মের পুত্র ঈসাই আল্লাহ, নিশ্চয়ই তারা বলে, ওই খ্রিস্টান। কুল, আল্লাহ রাসূল বলেন, বলো, ফামান ইয়ামলিকু মিনাল্লাহি শাইআ ইন আরাদা আন ইউহলিকাল মাসীহ ইবনা মারইয়াম ওয়া উম্মাহু, তিনটা কথা কইছে, ওয়া মান ফিল আরদি জামিআ, বলো কে আছে এমন যদি আল্লাহ মরিয়মের পুত্র ঈসা, তার মা আর জমিনে যা কিছু সব ধ্বংস করে দেয়, কে বাঁচাইতে পারবে? বুঝছেন? ঈসা আলাইহিস সালামরেও যদি মাইরা ফেলি, তার মারেও যদি মারি, আর জমিনে যা আছে সব যদি একসাথে আমি হালাক করে দেই, ধ্বংস করে দেই, কে আছে, কার ক্ষমতা আছে বাঁচাতে পারে? এটাই বলল, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, এই আসমান সমূহ, জমিন আর এই দুইয়ের মধ্যে যা আছে সব কিছুর সার্বভৌম কর্তৃত্ব একমাত্র আল্লাহরই, আল্লাহই মালিক। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। এই আয়াতে আল্লাহ তাআলা নিজ অসীম ক্ষমতা এবং পূর্ণ সার্বভৌমত্বের কথা বর্ণনা করেছেন। উদ্দেশ্য খ্রিস্টানদের সেই আকীদা ও বিশ্বাসকে খণ্ডন করা, যাতে তারা মনে করে যে মসিহ আলাইহিস সালাম স্বয়ং আল্লাহ। এটা খণ্ডন করবে কে? তারা আল্লাহ না, মসিহ আলাইহিস সালাম স্বয়ং আল্লাহ, যিশুই ঈশ্বর। এই আকীদায় বিশ্বাসী প্রথমে অল্প সংখ্যক লোক ছিল, অর্থাৎ খ্রিস্টানদের একটা ফিরকাই ছিল যারা ইয়াকুবিয়া নামে পরিচিত, কিন্তু বর্তমানে তাদের প্রায় সকল ফিরকাই কোনো না কোনো দিক দিয়ে ঈসা আলাইহিস সালামকে এখন আল্লাহ মনে করে, সবগুলো এক। এই জন্য খ্রিস্ট ধর্মে ট্রিনিটি বা ত্রিত্ববাদ, ট্রিনিটির বিশ্বাস মূল ভিত্তি হিসাবে গুরুত্ব লাভ করেছে। অথচ কুরআনুল কারীমের এই আয়াতে, এই যে আয়াতটা পড়লাম, সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে কোন নবী বা রাসূলকে, আমাদের দেশেও কিন্তু এরকম করতেছে, নবী নূর মারামারি করেন, এখানে কি বলে, কোন নবী বা রাসূলকে আল্লাহর গুণে গুণান্বিত করা প্রকাশ্য কুফরি। খ্রিস্টানরা মসিহ আলাইহিস সালামকে আল্লাহ বানাইয়া এই কুফরি করেছে। যদি অন্য কোনো ফেরকা বা দল অন্য কোনো নবী বা রাসূলকে মানুষ ও রাসূল হওয়ার আসন থেকে উঠাইয়া আল্লাহর আসনে আসীন করে, তাহলে তারাও কুফরি করবে। আমরা এই ভ্রান্ত আকীদা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি, বলেন আমিন। 18 নম্বর আয়াত, ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি আর খ্রিস্টানরা বলে, নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউ, ইহুদি আর খ্রিস্টানরা বলে, নাহনু আবনাউল্লাহ, আমরা আল্লাহর পুত্র, আমরা আল্লাহর সন্তান সন্ততি, ওয়া আহিব্বাউহু, আর তার আমরা প্রিয়জন, পরিবার পরিজন, তার প্রিয় পাত্র। কুল, হে নবী বলেন, ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, তবে কেন আল্লাহ তোমাদের পাপের কারণে শাস্তি দেয়? তুমি তো ছেলে, এর সন্তান। বাল আনতুম বাশারুম মিম্মান খালাকা, বাল আনতুম, বরং তোমরা, বাশারুম মানুষ, মিম্মান খালাকা, তিনি মিম্মান খালাকা, তিনি যা কিছু সৃষ্টি করেছেন ওই সৃষ্টির অন্তর্ভুক্ত, তোমরা মানুষ। ইয়াগফিরু লিমান ইয়াশা, যারা ইচ্ছা তিনি ক্ষমা করেন, ওয়া ইউআযিবু মান ইয়াশা, আর যারা ইচ্ছা তিনি শাস্তি দেন।
ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া ইলাইহিল মাসির। আসমান জমিনে যা আছে, এই দুইয়ের মাঝে যা আছে সব কিছুই তার মালিকানায়, সার্বভৌম কর্তৃত্ব আল্লাহর। ওয়া ইলাইহিল মাসির, তার কাছেই ফিরে যাওয়া লাগবে, প্রত্যাবর্তন তো তারই দিকে। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে এবং খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে এবং তারা নিজেদেরকে আল্লাহর পুত্র ও তার প্রিয় পাত্র বলে দাবি করে। অনেকে বলেন এখানে একটা শব্দ উজ্জ আছে, সেটা হচ্ছে কি আমরা আল্লাহর পুত্র দয় উজাইর ও ঈসা আলাইহিস সালামের অনুসারী, এটাই কয়। উল্লেখিত দুই অর্থের মধ্যে যে অর্থই নেওয়া হোক না কেন, তাতে তাদের গর্ব ও আস্ফালন এবং আল্লাহর উপর অনর্থক ভরসা প্রকাশ পায়, যা আল্লাহর নিকটে মূল্যহীন। আল্লাহর উপর ভরসা করছে কিন্তু মূল্যহীন না, শিরক। কয় উজাইর আল্লাহর পুত্র, আর ওই খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। আবার দেন না তর্ক লাগলে কয় আমরা তো আল্লাহরে মানি, এই আল্লাহরে মানা তো হইল না। তা আমাদের মধ্যে যারা আল্লাহরে মানে আর কবরে যায় সেজদা দেয়, এই একই জিনিস আছে না? এই অংশে তাদের উল্লেখিত আস্ফালন ও গর্বকে ভিত্তিহীন বলে বর্ণনা করা হয়েছে। বলা হয়েছে যে বস্তুত পক্ষে তোমরা যদি সত্যি আল্লাহর প্রিয় পাত্র ও অভিষ্ট হও, তাহলে তোমরা যা ইচ্ছা তাই করো, আল্লাহ তো সেই ব্যাপারে তোমাদেরকে কোনো জিজ্ঞাসাবাদই করবেন না, যেহেতু আল্লাহর পুত্র সন্তান সন্ততি। আর যদি তাই হয়, তাহলে তোমাদের কৃত পাপের কারণে কেন তিনি তোমাদেরকে শাস্তি দিয়ে আসছেন এবং দিবেন? এর দ্বারা স্পষ্ট প্রতীয়মান হয় যে আল্লাহর দরবারে বিচার কেবল দাবির ভিত্তিতে হয় না, আর তা কিয়ামতের দিনেও হবে না, বরং আল্লাহ ঈমান, পরহেজগারি ও সৎকর্ম দেখেন এবং দুনিয়াতেও তারই ভিত্তিতেই ফয়সালা করেন, আর কিয়ামতের দিনেও এই ভিত্তির উপরেই বিচার ফয়সালা করবেন। দেখেন আল্লাহ দেখেন ঈমান, পরহেজগারি, তাকওয়া। ছোট্ট একটা ঘটনা বলি, তাকওয়াটা কি? সামনে রমজান মাস আসতেছে, আল্লাহ কিন্তু তাকওয়ার কথা, তাকওয়া বুঝেন তো, মুত্তাকি, পরহেজগারি, আল্লাহ বিরুদ্ধা। রোজা আর তো বেশি দেরি নাই, 50 দিনের মতন আছে। এই যে রমজান, রমজান মাস আয়াত আছে না একটা, 183 সম্ভবত সূরা বাকারার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে সিয়াম, রোজা ফরজ করেছি, সিয়াম, রোজা ফরজ করছি, কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেমনে ফরজ করছিলাম সেরকম করছি। কেন করছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহর ভয় যেন ঢুকে, নাহলে খালি উপবাস থাকা কি হবে? এমন ছোট্ট ঘটনা আমি সংক্ষেপে কই। দেখেন আল্লাহর ভয় কি জিনিস। একটা গরিব মানুষ, সে রোজা রাখছে, নফল রোজা, পরিবারের সবাই নিয়ে, বউ বাচ্চা সহ। এখন চিন্তা করতেছে ইফতারের আগে আগে, হায় হায়, বিকালবেলা মনে হয়েছে আর কি করবো, আমি আর আমার স্ত্রী নয় পানি খাইয়ে থাকতে পারবো, কিন্তু বাচ্চাগুলারে না খাওয়াইয়া রাখবো। বাপের কেমন লাগে যে আমি বাপ, আমি মুখ দেখাবো কেমনে, সন্তানগুলা রোজা, আমরা নয় পানি খাইয়া থাকলাম, ইফতারি করলাম। গেছে, তার বন্ধু আছে একটা বড় লোক, মুসলিম বন্ধু, তার কাছে গেছে যে যদি ধার কর্জ নিয়ে আসি, পরে কাজ টাজ করে দিয়ে দেবো। গেছে, যা কয়, দোস্ত আমি তো খুব বিপদে আছি, রোজা রাখছি, আমি আর আমার স্ত্রী নয় পানি খেয়ে থাকতে পারবো, কিন্তু বাচ্চাগুলোর মুখের দিকে আমার তো লজ্জা লাগতেছে, আমি ঘরে কেমনে যাই, ইফতারের আগে কোনো আয়োজন নাই, আমার কিছু টাকা ধার দাও, আমি তোমার এটা শোধ দিয়ে দিব। বাইরে হেনতে বাইরে বকা জকা দিয়ে বাইর করে দিছে। আসলে এরকম ধনী। পরে সে চিন্তা করছে আর সময় কই, কাঁদতে 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 রাস্তা দিয়ে কাঁদতেছে আর যাইতেছে, আল্লাহ এত গরিব বানাইছো, এত গরিব, রোজা রাখছি, আমার তো কোনো সমস্যা নাই, আমরা দুইজনে পানি খেয়ে থাকতে পারবো, আল্লাহ রেগলি কইছে, কিন্তু আমার বাচ্চাগুলোর সামনে আমি বাপ হইয়া কেমনে মুখ দেখাবো যে একটা কিছু খাবারের ব্যবস্থা করতে পারিনি, বাচ্চাগুলারে কি পানি দিয়ে ইফতারি করাবো। এমন সময় রাস্তা দিয়ে হাঁটলে পরিচয় লোকজন আছেন এলাকা, বিধর্মী একটার সাথে দেখা।
বিধর্মী বলতেছে, ও আমার মুসলিম ভাই কাঁদতেছো কেন? এ মনে করছে এটার উপরে লাভ কি বিধর্মী, এমনি কাঁদতেছে যাইতেছে, বিধর্মীটা পিছে পিছে আসতেছে। আরে আমার বিধর্মী মনে কইরা কিছু বলা যায় না, বলো না কেন কাঁদতেছো? কয় তোমার বইলে আমার লাভটা কি? আমি শুনি কেন কাঁদতেছো। কয় আমি রোজা রাখছি, সন্তান আছে, ছেলে মেয়ে আছে, এদেরকে নিয়ে ইফতার একটা আয়োজন নাই, এক পয়সা টাকা পয়সা নাই। গেছিলাম আমার মুসলিম ভাইয়ের কাছে, ধনী মানুষ, কিছু টাকা চাইছিলাম, আমি তো আবার দিয়ে দিতাম কাজ করে। কয় যদি আমি তোমাকে টাকা পয়সা দেই তুমি নিবা? মনে মনে কয় বিধর্মীর টাকা নিব, বিধর্মী করতেছে। কয় তুমি আমাকে খালি বিধর্মী বিধর্মী বলো, তোমার বিপদে আমি একটু সাহায্য করতে চাই, তুমি যদি পারো আমার দিবা, আমার কোনো দাবি নাই, না দিলে না দিবা। পরে সে তো উপায় না দেখে এখন আল্লাহর কাছে কইছে, আল্লাহ আমি তো জানি না সিস্টেমটা, আমি তো জানি না বিধর্মীর টাকা নিব মনে মনে। তারপরে শেষে উপায় না নিছে, নিয়ে ইফতারি টিফতারি কিনা নিয়ে এখন বাচ্চাদের সাথে ইফতারি করছে। ইফতারির পরে নামাজ টামাজ পড়া এসার সময় ঘুমাইছে, বিধর্মীও ঘুমাইছে, ওই বন্ধুরাও ঘুমাইছে, সবই তো ঘুমাইছে। এই ঘুমের মধ্যে ওই যে বড় লোক বন্ধু স্বপ্নে দেখতেছে, যেটা বাগাই দিছে। ঘুমের মধ্যে দেখে চন্দ্র সূর্য নক্ষত্র যেরকম কিয়ামতের বর্ণনা শুনছে সব বাইরে সুরা শেষ, কিয়ামত হয়ে গেছে, হাসরের ময়দান সব ঘামে ভিজা যাইতেছে, তার গলা বন্ধ ঘামে ঢুকা যাইতেছে, সে সূর্য মাথার উপরে, আর জমিন একেবারে তামার মতন হয়ে রয়েছে। চিৎকার চারিদিকে, জাহান্নামের টাইনা আনতেছে, জাহান্নামের গর্জন। এদিকে আল্লাহ বলতেছে আইনাল মুলুকুল আরদ, মানে আল্লাহ এখন আল্লাহ কাহার, সবকিছু যেরকম শুনছিল এতদিন বর্ণনা সেরকম সে তো ভয় পেয়ে গেছে, ভয় পাইয়া ঘুমের থেকে লাফ দিয়ে উঠছে। আরে পরে দেয় স্বপ্ন, চিন্তা করছে কেন দেখলাম, কেন এরকম স্বপ্ন দেখলাম। ও স্বপ্নে আরো দেখছে, সে স্বপ্ন যখন এরকম জাহান্নামের টাইনা আনতেছে, কইছে না 70,000 শিকল, প্রত্যেক শিকলে 70,000 ফেরেশতা জাহান্নাম গর্জন দিয়ে দিয়ে আসতেছে। ভয় পাইয়া দৌড় দিছে সামনের দিকে, ঘুমের মধ্যেই যাইয়া দেখে কি একটা স্বর্ণের প্রাসাদ, সেই প্রাসাদ তালা দেওয়া। সেখানে যাইয়াই দেখে পাশে দারওয়ান ফেরেশতা বসা। ফেরেশতারে বলছে, তুমি ভাই আমার একটু দরজাটা খুলে দাও না, আমি ভিতরে ঢুকি। কয় এটা দরজা খোলার তো চাবি লাগে, চাবি কই তোমার কাছে? কয় এটার চাবি কিভাবে পাওয়া যায়? কয় যেই আসবে তারে আমরা খুলে দেই, কিন্তু এই চাবি দুনিয়াতে থাকতে যে গরিব মানুষকে দান সদকা করছে তার জন্যই এই চাবি, তোমার তো এখানে প্রবেশের কোনো অনুমতি নাই, তোমার কাছে তাহলে চাবি থাকতো। এটা শোনার পরে সে লাফ দিয়ে উঠছে। এইটুক শোনার পরে ওর তো মনে পড়ছে ওইটা, আমি এটা স্বপ্ন দেখলাম, আমি তো দিইনি। এখন সকালে সে ওই বন্ধুর বাড়ি গেছে, দোস্ত তোমার কত টাকা লাগবে, কি লাগবে না? কয় আমার তো এখন কোনো টাকার দরকার নাই। কয় না তুমি বেশি রাখো, আমার দেওয়াও লাগবে না। কয় আমার এখন টাকা লাগবে না। কয় তাহলে তুমি কিভাবে ইফতারির ব্যবস্থা করছিলা? কয় আমার এক বিধর্মীর সাথে দেখা হয়েছে, বিধর্মী আমার এই ঘটনা শুনে আমাকে টাকা দিছে, বিধর্মীর আমাকে সাহায্য করছে, এবং সে বলছে তোমার টাকা আমার এটা শোধ না দিলেও চলবে, যদি তোমার মন চায় দিও, আমি কোনো দাবি নাই। কয় তাহলে আমি তোমার কাছে টাকা দিয়ে দিই, বিধর্মীকে দিয়ে দিও। কয় আমি তোমার টাকা নিব না, আমার টাকা লাগবে না, আমার প্রয়োজন নাই। কয় বিধর্মী কোথায় থাকে? কয় আমার পাশের 2 বাসার পরেই সেই বিধর্মীর বাসা। এখন সে গেছে বিধর্মীর কাছে যেয়ে বলতেছে, ভাই তুমি যে মুসলিম বাইরে টাকা দিছিলা, কত টাকা দিছো? কয় কি কেন, কি জন্য? আচ্ছা ঠিক আছে, তুমি আমার থেকে বেশি রাখো। কয় আমার তো টাকার প্রয়োজন নাই, আমি তো তারে সদকা দিয়ে দিছি, আমি তো তারে সাহায্য করছি। সে তার পরিবার পরিজন নিয়ে ইফতারি করবে, তার কাছে টাকা পয়সা নাই। হ্যাঁ, তার এক বন্ধুর কাছে গেছিল, সে খেদাই দিছে, তখন হ্যাঁ, পরে আমার কাছে এসে গেছিল। তুমি আচ্ছা ওর পক্ষ থেকে আমি শোধ দিয়ে দিই, তুমি এটা নাও আমার কাছ থেকে। কয় না আমার তো টাকা পয়সার দরকার নেই। তুমি এখন দিতে চাও কেন? তুমি সেই স্বর্ণের ঘরটা দেখা তারপরে তুমি এখন আসছো, তোমার আগে কেন তোমার এই কথাটা বিশ্বাস নেই? তুমি না মুসলিম? আশ্চর্য হয়ে গেছি, কিরে ভাই স্বপ্ন দেখছি আমি, হে কি কয় এটা? স্বর্ণের ঘরটা দেখা
সেই স্বর্ণের প্রাসাদ দেখা তুমি এখন ভাই স্বপ্ন তো দেখছি আমি, তুমি জানলা কেমনে? তুমি কেমনে জানলা? বিধর্মীরা কইতেছে। বিধর্মী বলে আমিও ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি, আমি তো বিধর্মী। আমি যখন স্বপ্ন দেখা শুরু করছি আমাকে হাতে ধরে টাইনা উঠাইছে তোমাদের রাসূল রাহমাতুল লিল আলামিন। এই প্রথম আমি তাকে স্বপ্নে আমার সাথে দর্শন হয়েছে। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা আমাকে হাতে টাইনা উঠাইছে, কয় শুন তুমি জাহান্নামে জ্বলবা, আমি এটা সহ্য করতে পারি না। আমারে হাতে ধইরা আমাকে কালেমা পড়াই দিছে। আমাকে এখন আর তুমি বিধর্মী বললো না, আমি তোমার মুসলিম ভাই, আমি মুসলিম হয়ে গেছি। আমি ঘুমের মধ্যে স্বপ্নে আমি কালেমা পড়ছি, আমি কালেমা পড়ে আমি মুসলিম হয়ে গেছি। আমি বুঝতে পারছি তোমাদের ধর্মই সত্য, আমার সাথে তোমাদের নবীর দেখা হয়েছে। আর এত বছরে হেটার লগে দেখা হয়নি। হ্যাঁ, এই বিধর্মী মুসলিম হইয়া এটাই বললাম যে মানুষের সাহায্য, এই যে বলে যে আল্লাহর ভয়, মুত্তাকি, দান সদকা, হ্যাঁ কখন কাটলা, কোন দান আল্লাহ কবুল করে নেয়। আল্লাহই ভালো জানে। রসুলের স্বপ্ন দেখে বলেছে এক বিধর্মী, তারপরে মুসলিম হয়েছে। 19 নম্বর আয়াত, ছোট্ট দুইটা আয়াত আছে, শেষ করে দিয়েছে। 19, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম, নিশ্চয়ই তোমাদের কাছে আমার রাসূল আসছেন, ইউবাইয়িনু লাকুম, এবং তোমাদের জন্য স্পষ্টভাবে বর্ণনা করে দিছে, আলা ফাতরাতিন মিনার রাসূলি, এখানে বলছে ফাতরাতিন। ফাতরাত মানে হইল এক রসুলের সাথে আরেক রসুলের যে গ্যাপ। ধরেন একজন নবী আসলো, 10 বছর পর আরেকটা আইছে। তো ঈসা আলাইহিস সালামের থেকে আমাদের রসুলের 570 থেকে 600 বছর গ্যাপ ছিল। এই গ্যাপ এক রসুল থেকে আরেক রসুলের এই যে ব্যবধান, সময়কাল, এটারে বলে ফাতরা। ওইটাই বলতেছেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম, অবশ্যই তোমাদের কাছে আমার রাসূল আসছে, ইউবাইয়িনু লাকুম, তোমাদের জন্য স্পষ্ট বর্ণনা করেছে, আলা ফাতরাতিন মিনার রাসূলি, রাসূলদের আগমনের ধারার যে বিরতি, তারপরে সেই রাসূল আসছে, আয়েশা পরিষ্কার তোমাদেরকে জানাই দিছে, আনতাকুলু মা জাআনা মিন বাশীর ওয়ালা নাযীর, যাতে করে তোমরা বলতে না পারো আমাদের কাছে তো কোনো সুসংবাদদাতা, সতর্ককারী আসে নাই। বুঝছেন ব্যাপারটা? অনেক গ্যাপ না? এখন যেন তোমরা না কইতে পারো আমাদের কাছে কোনো সুসংবাদদাতা, সতর্ককারী আসে নাই। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর, অবশ্যই অবশ্যই নিশ্চয়ই তোমাদের কাছে সতর্ককারী, সুসংবাদদাতা আসছে। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। হে ঐশী গ্রন্থধারীগণ, রসুলের আগমন বন্ধ থাকার পর তোমাদের নিকট আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। সে তোমাদের নিকট শরীয়ত স্পষ্টভাবে বর্ণনা করেছে, যাতে তোমরা বলতে না পারো যে কোনো সুসংবাদদাতা ও সতর্ককারী আমাদের নিকট আসে নাই। এখন তো তোমাদের নিকট একজন সুসংবাদদাতা ও সতর্ককারী এসেছে। বস্তুত আল্লাহ সর্বশক্তিমান। ঈসা আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে প্রায় 570 অথবা 600 বছরের মতো যে ব্যবধান, এই ব্যবধান কালকে ফাতরাহ বলে। আহলে কিতাবদেরকে বলা হচ্ছে যে এই ব্যবধান কালের পর আমি সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলাম। এবার তো তোমরা এই কথা বলার সুযোগ পাবে না যে, এই খ্রিস্টানদেরকেও কইতেছে, এখন যারা আছে, আমাদের নিকট কোনো সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী নবী ও রাসূল আসে নাই। ইহুদিরাও ঈসা আলাইহিস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানেই না। 20 নম্বর আয়াত, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ, স্মরণ করো যখন মুসা আলাইহিস সালাম তার জাতির উদ্দেশ্যে বলল, ইয়া কাওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তার জাতিরে বলতেছে, হে আমার জাতি, তোমরা স্মরণ করো তোমাদের উপরে আল্লাহ যে নিয়ামত, অনুগ্রহ দিয়েছেন, সেই কথাগুলো স্মরণ করো।
ইয জাআলা ফীকুম আম্বিয়া ওয়া জাআলাকুম মুলুকা, এত অনুগ্রহ দিছে, তোমাদের মধ্য থেকেই নবী বানাইয়া পাঠাইছেন, তোমাদের মধ্য থেকেই তোমাদেরকেই রাজা বাদশা বানাই দিছেন। وآتاكم ما لم يؤتي أحدا من العالمين وآتاكم ما لم يؤتي أحدا من العالمين, আর তোমাদেরকে দান করেছেন এমন কিছু যা সকল সৃষ্টির মধ্যে কাউকে দান করেন নাই। কারণ অধিকাংশ নবী রাসূল বনি ইসরায়েল থেকে আইছে, আর এরা ইহুদিরা প্রায় 500 শতাধিক 500-এর উপরে নবী রাসূল হত্যা করছে। অধিকাংশ নবী রাসূল বনি ইসরায়েলের বানি ইয়াকুবের মধ্য হইতে আগমন করেছেন এবং তাদের সর্বশেষ নবী ছিলেন ঈসা আলাইহিস সালাম। আর নবী ও রাসূলগণের সর্বশেষ নবী আগমন করেন বনি ইসমাইলের মধ্য হতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরূপভাবে বনি ইসরায়েলের মধ্যে বহু রাজা বাদশার আবির্ভাব ঘটেছে এবং কোন কোন নবীকে আল্লাহ বাদশাহীও দান করেছেন। কইছেন আমি বাদশাহীও বানাইছি, সুলাইমান আলাইহিস সালাম, যেমন সুলাইমান আলাইহিস সালাম। আর এর অর্থ হলো নবুয়তের মতোই বাদশাহীও আল্লাহ প্রদত্ত একটা অনুগ্রহ। অতএব ভালো করে শুনেন একটু, অতএব সাধারণভাবে বাদশাহী বা রাজতন্ত্রকে খারাপ মনে করলে বড় ভুল হবে। যদি রাজতন্ত্র বা বাদশাহী কোনো খারাপ জিনিস হতো তাহলে আল্লাহ কোনো নবীকে রাজা বাদশাহ বানাইতেন না এবং এই বাদশাহীকে অনুগ্রহ ও নিয়ামত বলে উল্লেখ করতেন না। যেমনটি বর্তমানে পাশ্চাত্য গণতন্ত্রের বুক চাপা ভূত এমনভাবে মানুষের মন ও মস্তিষ্কে চেপে ধরে আছে এবং পাশ্চাত্যের চতুররা এমনভাবে তাদেরকে জাদু করেছে যে পাশ্চাত্য চিন্তাধারার অন্ধভক্ত কেবল রাজনৈতিক নেতারাই নয়, বরং জুব্বা আর পাগড়িওয়ালারাও বটে। মিলছে? গণতন্ত্রের সাথে আছে না, বৈদিদান কি করে? মোট কথা, রাজতন্ত্র বা শাহীতন্ত্র যদি রাজা ও শাসক ন্যায়পরায়ণ ও আল্লাহ ভীরু হন তাহলে তা গণতন্ত্র থেকে হাজার 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 গুণ উত্তম। আয়াতের এই অংশটিতে ওই সকল অনুগ্রহ ও অলৌকিক ঘটনাবলীর দিকে ইঙ্গিত করা হয়েছে যা বনি ইসরায়েলকে দান করা হয়েছিল, যেমন মান্না ও সালওয়ার অবতরণ, মেঘমালার ছায়াদান। ওই যে তিন উপত্যকায় ছিল না, রোদ আর রোদ, ওখানে ছায়াও দিছে, ঝর্ণা বানাই দিছে পানির জন্য, ফেরাউনের কবল থেকে মুক্তির জন্য সাগরের মাঝে রাস্তা হয়ে যাওয়া, সব এই দিক দিয়ে এই জাতি নিজ যুগে মাহাত্ম্য ও মর্যাদায় শীর্ষস্থানে ছিল। এত কিছু আল্লাহ দিয়েছেন, কিন্তু শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে ওই মাহাত্ম্য ও মর্যাদার অধিকারী শুধুমাত্র উম্মতে মুহাম্মদী হয়ে গেল। যেমন মহান আল্লাহ বলেন, কেন হয়েছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বাইর করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। উখরিজাত লিন-নাস, তোমাদের বাইর করা হয়েছে খায়ের, কল্যাণের জন্য, মানুষের কল্যাণ করবা। কিসে কল্যাণ? চাঁদাবাজিতে, সন্ত্রাসীতে। আমি তো ব্যাখ্যা দিচ্ছি, মানব জাতির কল্যাণ কিসে? চাঁদাবাজি, আরেকজনের বউজি দইরা জেনাবে বিচার, এগুলো না। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তা তো শ্রেষ্ঠ উম্মত তো না। তোমরা এই শ্রেষ্ঠ উম্মত, তোমাদের বাইর করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তবে হ্যাঁ, এই মর্যাদা ও বৈশিষ্ট্যের অধিকারী তখনই হওয়া যাবে যখন পরে বর্ণিত অংশের উপর আমল করা হবে। এটা সব আল্লাহর কথা। আল্লাহ বলেন, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। অসৎ কাজে বাধা দিলে মেয়েরা ভালো হয়। আল্লাহ কয়, এখানে বলছেন, আল্লাহ বলেন, আল্লাহর আয়াত সূরা আল ইমরান 3:110, সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে বাধা দিবা। অসৎ কাজে বাধা দিলে মাইরা ফেলাইতেছে না? ভুল কইছি? সঠিক। গাঞ্জা, মদ, হিরোইন, মাদক মুক্ত সমাজ চাই। দেখেন তো আর কি মুক্ত সমাজ আসে? আমি কি মাদক আনতে পারবো? মাদকের ব্যবসা করতে পারবো?
কারা আনে? কারা আনে? যারাই কাম করে যারা ক্ষমতায় থাকে তারা আনেন। সরকারি অসুবিধা না করলে আনতে পারে তোমরা সৎ কাজের নির্দেশ দিবে, মন্দ কাজে বাধা দিবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবা। মহান আল্লাহর নিকট আকুল প্রার্থনা যে তিনি যেন মুসলিম উম্মাহকে এই গুরুত্বপূর্ণ কাজ করার তৌফিক দান করেন, যাতে তারা শ্রেষ্ঠ উম্মত হওয়ার মর্যাদা ও বৈশিষ্ট্যকে অক্ষয় ও অম্লান রাখতে পারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায়া কবরে যেতে পারে। একটাই বলে দিছে, আপনার নামাজ রোজা হজ জাকাত সব কবুল হবে, আপনি দুনিয়াতে থাকতেই নবীর আদর্শ বাস্তবায়ন করে যাবেন। তোমার কবরে শুইও না মুসলিম না হইয়া। মুসলিম মানে আত্মসমর্পণ, তাই না? আল্লাহ কইছে না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অনেকবার কইছি, আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, মুসলিম না হইয়া কবরে শুইও না। মুসলিমের ব্যাখ্যাও দিয়ে দিয়েছিলাম, মিম সিন, মুসলিম লিখতে 6টা অক্ষর, সেখানে প্রথমটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিমুন আরেক মিম মহব্বত, সবচেয়ে বেশি মহব্বত করবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর প্রথমটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আপনার আদর্শ, আপনার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত আপনি গঠন করবেন। নবীর সুন্নতকে যদি অবহেলা করেন, আপনার জীবনে কোনোদিন হাউজে কাউসারের পানিও পাবেন না। নবীর সুন্নত আপনার মধ্যে নাই, আপনি কোনোদিন নবীর শাফায়াতও পাবেন না। এতবার কই এগুলি। আজকে নবীর কোনো খবর নাই, নবীর কোনো আদর্শ বানানোর কোনো খবর নাই। মদ গাঞ্জা হিরোইন যারা এগুলা লইয়া চলে তারাই আদর্শ। আল্লাহ আমাদেরকে এই কথাগুলার মর্ম বুঝার, সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমরা যেন কোরআন অনুযায়ী চলতে পারি, আল্লাহ রসুলকে যেন আদর্শ বানায়া চলতে পারি। আল্লাহ যাকে আদর্শ বানাইতে বলছেন সেই যেন আমার আদর্শ হয়, কারণ ফেরত যাবো আল্লাহর কাছে। আল্লাহরটা শুইনাই যদি না যাই, আল্লাহর কথাই যদি অমান্য করে যাই, কার কাছে যে জবাব দিবেন? আল্লাহ আমাদেরকে মুসলিম হইয়া কবরে শোয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।